আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। নড়াইলে রেইনটেকার সমিতির ড্রাইভারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। গতকাল দুপুরে শহরের আলাদাতপুর সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, ড্রাইভার শ্রমিকরা ঝুঁকি নিয়ে মানুষের সেবা দেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তাদের আয় সীমিত হলেও সমাজে তাদের অবদান গুরুত্বপূর্ণ। শ্রমিকসহ সব পেশার মানুষের স্বার্থ রক্ষায় তিনি কাজ করবেন বলেও আশ্বাস দেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মতবিনিময় সভায় শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে মাদারীপুরে জেলা পর্যায়ে জাতীয় সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা মডেল মসজিদে শুরু হয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা চলে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী 3টি গ্রুপে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে প্রতিটি গ্রুপ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান। এ সময় তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। নড়াইলে জেলা পর্যায়ে জাতীয় সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় 3টি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু বাকির রিয়াজুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার মোহাম্মদ বদিউজ্জামান। এ সময় বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। গোপালগঞ্জ সদরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে 7 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013 অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়। এ সময় দুটি পৃথক মামলায় মোট 7 লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান চালিয়ে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সকালে ভোজেশ্বর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রতিশ্রুত সেবা না দেওয়া ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে 2টি প্রতিষ্ঠানকে মোট 15,000 টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে চলতি অর্থবছরে সবজি চাষে ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। জেলায় প্রায় 4,305 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি আবাদ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী হেক্টর প্রতি গড়ে 22 মেট্রিক টন ফলন ধরে মোট প্রায় 94,710 মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের সামগ্রিক সবজি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। খেলার খবর, ফুটবল। নড়াইলে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক নতুন কুড়ি স্পোর্টস 2026 এর বালিকা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রথম পর্বের খেলায় লোহাগড়া উপজেলা বালিকা দল 7-0 গোলে কালিয়া উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। অন্যদিকে নড়াইল পৌরসভা বালিকা দল 3-0 গোলে সদর উপজেলা দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লোহাগড়া উপজেলা বালিকা দল 3-0 গোলে নড়াইল পৌরসভা বালিকা দলকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।